হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর উপরে থাম্বনেল থেকে এটা তো বুঝে গেছো যে আজকে আমরা মথুরাতে লবণ পালন করব, মানে নবান্ন যেটা বলি বা নবান্ন, তো সেটাই পালন করব। ফার্স্টে তো দেখিয়ে দিলাম যে নবান্ন মাখানো হয়ে গিয়েছে, মানে মাখিয়েছি, আমি মাখিয়েছি, মানে সবাই মিলে হেল্প করেছিল। তো একটু তাড়াতাড়ি করে মাখিয়েও নিয়েছি, কারণ হচ্ছে কি, যেহেতু আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছে, তারপরে তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, তার জন্য সবাই মিলে একটু হেল্প করেছে। আর সবাই মিলে যদি হেল্প করে তাহলে তো কাজটা করতে কতই না সুবিধা হয়। দেখো, আমরা তো এখন নবান্ন খেয়ে দিয়ে সবজি কাটতে বসে গেছি। প্রথমে শাক, তারপরে ভাজাগুলো। আর আমি কিন্তু একা সবজি কাটছিলাম না, ওই সাইডে দেখেছো আমার একটা দেওর কিন্তু সবজি কাটার জন্য হেল্প করে দিচ্ছিল। আর এদিন তোমাদের দাদাভাই আমাকে কোনো কিছু হেল্প করতে পারেনি, কারণ সেদিনকে তোমাদের দাদাভাইয়ের একটু চাপই ছিল কাজের, তো তার জন্য কিন্তু আমাকে কোনো হেল্প করতে পারিনি। আর এখন আমরা যেহেতু বাড়ি থেকে এসেছি, তাই কয়েকদিন একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমি কয়েকদিন তো খাওয়া দাওয়া করবো, তারপরে তখন আমরা আবার আমাদের মতো খাওয়া দাওয়া করবো, ওরা ওদের মতো খাওয়া দাওয়া করবো। আর সবাই মিলে খাওয়া দাওয়া করলে তো একটু ধরো মানে অনেক কজনই হয়ে যাচ্ছে। আর আমি সেরকমভাবে মানে অনেকজনের রান্না করতে পারি না, কারণ আমি তো সেরকমভাবে রান্না আগে থেকে শিখিনি, এখানে এসে যা শিখেছি তাই। আর তারপরে দেখতে পেলে আর একটা দেওরও কিন্তু আমাকে বেশ কিছুটা হেল্প করে গেছে। আর তারপরে শেষের দিকে এখন সবজি টবজি কাটা কমপ্লিট, এখন আমি ধনেপাতাটা কেটে নিলাম। আর তারপরে চলে যাব রান্না করতে। কিন্তু রান্নাতেও আমি কিন্তু একা করিনি, আমার সাথে কিন্তু যে আরেকটা দেওর ছিল, ও কিন্তু রান্না করছিল। ও প্রথমত হচ্ছে মাছগুলো ভাজা, ডাল তরকারি, তারপরে মাছের ঝোল, এগুলো ও বানিয়েছিল। ডাল, টক, তারপরে একটা সবজি, এগুলো ও বানিয়েছিল। আর আমি কিন্তু বানিয়েছিলাম ভাজাগুলো আর শাকটা, এটাই আমি বানিয়েছিলাম। আর বাদ বাকিটা ওই আমার আরেকটা দেওয়ার ছিল, ওই দেওয়ারটাই বানিয়েছিল। আর ডাল ভাত ভাজা শাক এগুলো হয়ে গিয়েছিলো। আমি তোমাদেরকে একটু মোটামুটি দেখিয়ে দিলাম, কারণ পুরোপুরি খাবারগুলো এখনও হয়ওনি। আর সব মানে কিছু কিছু জিনিস তো হয়েছে, কিন্তু ঘরে আনা হয়নি, এগুলো হয়েছিল, তাই তোমাদের সাথে এগুলোই শেয়ার করলাম। আর এত তাড়াহুড়ো করে রান্না করছিলাম, লেট হয়ে লেট হয়ে যাবে বলে, তার জন্য ঘরটা সাফও করা হয়নি। আর তারপরে তো সাফ টাপ করে চলে এসেছে। এখন কিন্তু আমার ছেলে স্কুল থেকেও চলে এসেছে। আমি না এখন কয়েকদিন যাবৎ স্কুলে যেতে পারবো না, তাই তোমাদের দাদাভাই যাবে আনতে স্কুলে, এবং দিতেও যাবে। আর টিউশনেও সেরকম ধরনের, আমি কিন্তু রোজ টিউশনেও আনতে যেতে পারবো না, তাই তোমাদের দাদাভাই কিন্তু টিউশন থেকে আনতে যাবে আর দিয়েও আসবে হয়তো বা। তারপরে শেষে একটু দেখিয়ে দিলাম যে আমার ছেলেকে এগুলোই দিয়েছিলাম খাবারে, কারণ এর বেশি ও আর কিছু নেবে না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন একসাথে খাচ্ছি, কিন্তু সবাই মিলে খাইনি একসাথে, কেউ কেউ খাচ্ছিলাম আর কেউ কেউ তো কাজ করছিল, কেউ স্নান করছিল। না, স্নান করছিল বলা ভুল, কারণ যেহেতু ফার্স্ট লবণ করছিল, ওরা কেউ নবান্ন করেনি, শুধু আমি আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে নবান্ন করে এসেছি। তাই ওরা সবাই কিন্তু সকালে কিন্তু নবান্ন করে নিয়েছে। আর যে আমাদের ফার্স্টে দেখতে পেলে একটা দেওয়ার কিন্তু খাবার দিচ্ছিল, ওই সবাইকে খাবার দিচ্ছিল, কারণ আমি কিন্তু আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম এই কারণে। আর তারপরে তো খাওয়া দাওয়া করে একদম বিকেলে একবার গিয়েছিলাম বাজারে। আর বাজার থেকে আসার পরে কিন্তু আমার ছেলেকে দুধটা দিলাম খাওয়ার জন্য গ্লাসে। আর তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করে, দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে, তাই বাজারে গিয়েছিলাম কয়েকটা কেনাকাটা করতে। কেউ কি গেস করতে পারছো এটাকে কী করেছি, মানে কী কেনাকাটা করেছি? গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে তো টিউশন থেকে এসে আমি কিন্তু বসে গেছি পড়াতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।